ভিডিও করতে আসছি কিন্তু খালি হাতে বাড়িতে যাব এটা কখনোই সম্ভব না। তাই তো ক্ষেত থেকে একটা ভুট্টা মেরে দিলাম, আর শুধু ভুট্টাই নয়, পাশাপাশি একটা পাতাকপিও মেরে দিলাম। চাস্তো ভাই রাপির মুড দেখেন ভাই, কি সেলিব্রেশন করতেছে, মনে হয় যে কি পেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছে। আপনারা তো প্রায় সময় আমাদের ফানি ভিডিওগুলো দেখেন। তো আসলে আমাদের টিমে আমরা সবাই একটু অসুস্থ থাকার কারণে এখন আর ফানি ভিডিও দিতে পারতেছি না, তাই ভাবলাম যে আপনাদের জন্য ভিন্ন কোয়ালিটির একটা ভিডিও নিয়ে আসি। তো ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে বলে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় দেখতেছি একটা দোলনা দেখা যায়, তো আমার আবার শয়তানে ধরছে, তাই দোলনাতে একটু দুলতেছি আর অনেক ভালোই লাগে। যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে, তার মধ্যে দেখেন একটা কাঁঠাল গাছ রয়েছে এখানে। তো অনেকগুলো কাঁঠাল ধরছে, তবে কয়দিন পর কাঁঠালগুলো আর থাকবে না। তার পাশাপাশি কলা গাছে দেখা যাচ্ছে একটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে চ্যাংরা পোয়াপান আছে, যদি একবার দেখতে পারে পুরা সাইজ করে দিবে। আমার আবার শয়তান লালে যা হয় আর কি, নামে গেছি একটা খাবার মধ্যে, যে মনে হচ্ছে যে আটলান্টিক মহাসাগরে নামছি। গ্রাম অঞ্চলে বললাম না কত ধরনের যে ফল গাছ আছে, এই যে কুমড়া গাছটা আসলে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা কুমড়া। আজকে যেই পরিমাণ রৌদ্র পড়তেছে, মানে আপনাদেরকে কি বলবো, বলে বোঝাইতে পারবো না। এমনিতেই তো কালো, আরো কালো হয়ে গেছি। চাচা ভাই রাফির মুডটা দেখেন গাইজ, ধাপ করে উপরে উঠে গেছে এবং একটা কচু গাছের সাথে যে কি ফাজলিমি করতেছে বলার বাহিরে। সো এখানে আবার আম গাছগুলো দেখছি, আম গাছগুলো দেখে খারাপ লাগতেছে। এবার একটা আমের বোল ধরে নাই, আমও খাইতে পারবো না। চিকন চিকন রাস্তা দিয়ে চলে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য। সো অনেকদিন পর আসছি। টমেটোগুলো দেখেন গাইজ, একদম নিচে পড়ে সব পচে যাচ্ছে। একটা সত্যি কথা কি গাইজ, আসলে আমরা তো গ্রামের মানুষ, তো একটু স্টাইলিং করে কথা বলতে গিয়ে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তো অনেকদিন পর আসলাম, আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের যে খালগুলো আছে এগুলো একদম শুকিয়ে গেছে, মানুষ মাছ ধরতেও পারতেছে না। যেখানে এসে আরেকটা কুমড়ো দেখছি, কুমড়োটা কিন্তু বিশাল বড়, আর এই ক্ষেতে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রাম, এটাকে হাক্কা বলা হয় আর কি, যেটা খালের উপর দিয়ে গেছে। তো আমি এখন মাঝ খালের উপরে আছি, যদি একবার পড়ি তো শেষ, জানেনই তো কি হবে। তো আর কি বলবো, আসলে এদিকে আসার পর দাদুর সাথে দেখা হয়ে গেছে। তো দাদু আমাকে বলতেছে যে এই তাল গাছের যেই দাঁড়কাগুলো আছে এগুলো একটু নিয়ে যাইতে। তো দেখেন কত কাটা, মানে আমার হাত অলরেডি কাটতেছিল কাটার মধ্যে। সো অনেক কষ্টে যাচ্ছে এগুলোকে নিয়ে। উপর দিয়ে যেতে চাইছিলাম কিন্তু উপর দিয়ে যাইতে পারবো না, তাই নিচ দিয়ে নেমে গেছি। আসলেও অনেক ভালো লাগতেছে আর কি প্রাকৃতিক পরিবেশগুলো। সো এগুলো রাখলাম, রাইখা এখন আবার চলে আসতেছি উপর দিয়ে। সো অনেকে আমাকে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে চ্যালেঞ্জ করছে যে এইটা যদি না ধরে আসতে পারি তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে। সো আজকে এটা কমপ্লিট করে দিলাম, না ধরে আসছি। আসলে সত্যি গাইস, এই যে তাল গাছগুলো দেখতে পারতেছেন না, সিরিয়ালে কত সুন্দর দেখাচ্ছে। বর্ষাকালে কিন্তু তাল যখন ধরে অনেক ভালো লাগে এগুলো এ থেকে তাল নিতে। আর রৌদ্র তাপমাত্রার কথা কি বলবো, এই যে বাদাম গাছ আছে নিচে, আরও সারি সারিবদ্ধভাবে তাল গাছ রয়েছে। বেগুনটা দেখেন, মানে আজকের ভিডিও হয়তো এরকমই কিছু একটা নিয়ে, যে ফল কিংবা প্রাকৃতিক সৌন্দর্য এই সম্বন্ধে অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না। তো ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আর গাইজ, এই যে আসল কথা হচ্ছে যে এই সমস্ত পাতাকপিগুলো দেখে আমার অনেক মায়া লাগতেছে, এগুলো সব জ্বলে ছারকার হয়ে গেছে। চাস্তবে রাফির মুডটা দেখেন, ও ভাব করে উঠাই নিয়েছে, আর কি একটা সেলিব্রেশন, মনে হচ্ছে যে ফুটবল খেলার ট্রফি পাই গেছে। শুধু পাতাকপি নিলে তো হবে না, পাশাপাশি আমাদের পাশে কিন্তু ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। সো চাস্তা ভাইকে বললাম একটা ভুট্টা মেরা দে। সো দেখেন ভাপ করে এনে একটা ভুট্টা মেরা দিল, আর ওই দেখেন কিভাবে ছিঁড়তেছে, মানে এর দ্বারাই সব সম্ভব, সব একদম ছালমাল তুলে ফেলতেছে। তো দেখেন আসলে অনেক সুন্দর এটা, তবে এগুলো এখনো পাকে নাই, কাঁচা রয়েছে। টিপ দিলে এখনো সাদা সাদা পানি বের হয় এগুলো থেকে। তো দেখেন মানে শয়তানের লালে যা হয়। সো গাইস, অনেক দুষ্টামি করলাম, মজা করলাম এবং অনেক কিছু চুরিও করলাম, জানি না আল্লাহ ক্ষমা করে কিনা। সো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।